আজকে আমি এত খুশি, মানে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে আমি কতটা খুশি। আমার খুশির সীমানা নাই। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই দেখেন সায়ানপুরে সকালবেলা উঠেই মানে ও আমার হেল্পিং হ্যান্ড ওরে কামড় দিছে দুষ্টামি করে, সে আমাকে দেখাচ্ছে উফ উফ মাম্মা ব্যথা। তারপর হলো আমি একটু আজকে স্কিন কেয়ার করছি, কারণ হলো আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাব। তো সব মর্নিংয়ে একটু স্কিন কেয়ার করলে, ঘুরতে গেলে স্কিনটা অনেক ব্রাইট থাকে। আর এখানে হলো জারা বুড়ি বসে বসে বৃষ্টি দেখছে। তার বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগতেছে, আমাকে দেখাচ্ছে মাম্মা বৃষ্টি বৃষ্টি। আর দেখো সে দুষ্টামি করতেছে। তো তার সাথে সাথে আমিও যাইয়া তার সাথে বসলাম, বসে হলো তার সাথে দুষ্টামি করলাম। সে খুব মজা পায়। সে যখন দুষ্টামি করে, যারা আমি যখন পাশে বসি, সে খুব মজা পায়। আচ্ছা, আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমার প্রচন্ড জ্বর। সো আই থিঙ্ক মনে হয় 100+ এরকম কিছু একটা হবে জ্বর। তো এই জ্বরের মাঝখানেও কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়ে আজকে ঘুরতে বেরোবো, কারণ অনেক দিন ওদেরকে নিয়ে কোথাও বের হওয়া হয় নাই। সো সেই জন্য ভাবছি আজকে নিয়ে বের হবো। আর আজকে আমার জন্য বিশেষ একটা দিন, কারণ হলো আজকে ফার্স্ট টাইম জারার প্রমোশনাল শ্যুট হবে। সেই জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড। সেই জন্য আমরা রেডি টেডি হয়ে হলো সবাই বের হয়ে যাচ্ছি। যারা দেখো কি কিউট করে নিজে নিজে হেঁটে হেঁটে চলে যাচ্ছে লিফটে। আর সে তো নতুন জামা পেলে এত এত খুশি হয়, এত এত খুশি হয়। তার এই নতুন জামাটা অনেক সুন্দর না? সো এই নতুন জামার পুরা ডিটেলসটা আপনাদেরকে এই ভিডিওতে দিব। তার আগে দেখেন সায়ান বুড়ো আমাদের আগে বের হয়ে গাড়ির এখানে এসে, সে সব সময় গাড়ির এখানে এসে গাড়িতে দাঁড়িয়ে থাকে। তার ধারণা হলো এটাই হলো আমাদের গাড়ি, আমাদের গাড়ির এখানে আমার দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু আজকে হলো আমাদের গাড়িটা নিয়ে যাব। সো অফিসের গাড়ি নিব না, আজকে আমাদের গাড়িটা নিয়ে যাব, নিয়ে যাচ্ছিলাম। সো আমরা অনেক মানুষ বেশি আজকে। সো সেই জন্য আমরা আমাদের গাড়িটা নিয়ে নিলাম, নিয়ে স্টার্ট করে দিলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, শনিবারও এত জ্যাম থাকে আল্লাহ বলার মতো না। তারপরে এখানে এসে ফার্স্ট যারার ফটোশ্যুট স্টার্ট হলো। ওই যে দেখো তাকে শ্যুট করানো মানে মোটামুটি একটু ডিফিকাল্টই ছিল। এই প্রথম ড্রেসটা যারার খুবই সুন্দর। এই ড্রেসটা অর্ডার দিয়েছি আমি মুন বুটিক্স থেকে। সো মুন বুটিক্সে আপনারা যদি চান এই বাচ্চাদের ড্রেসগুলা অর্ডার দিতে পারবেন। 1 বছর থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের ড্রেস এখানে অ্যাভেলেবেল আছে। তো এখান থেকেই জারার জন্য প্রমোশনাল শ্যুট এসেছে। সো জারা শ্যুট করার পরে যারা একটু কান্না করতেছিল, সো মার্জান হলো জারাকে থামাচ্ছিল কান্না। কারণ হলো সে আপসেট হইলে সবসময় মার্জানেই তাকে হ্যান্ডেল ভালো করতে পারে আমার থেকে। সো এখানে আরেকটা ভিডিও শ্যুট হবে, যেটা হলো সুন্দর একটা কিউট বাচ্চাদের লেহেঙ্গা। তো এখানে হলো তাকে আমি ইয়ে করছি, রেডি করছি। আর সে হলো এদিক থেকে ওদিক ঘুরছে, ওদিক থেকে ওদিক ঘুরছে। ওন্না আমাকে বলছে মাম্মা ওন্না ঠিক নাই, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই। তারপর আমি অনেক কষ্টে তাকে বসাইলাম। বসানোর পরে সে এত সুন্দর করে হোয়াইটগুলা দিচ্ছে। মুন বুটিক্সের ড্রেসগুলো না আসলে অনেক সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল, বাচ্চারা পরে অনেক বেশি আরাম পাবে। আর ঈদ যেহেতু সামনে, সো ঈদের সময় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা চাইলে মুন বুটিক্সে অর্ডার দিয়ে দিতে পারবেন। সো সেকেন্ড থার্ড এই ড্রেসটা অনেক সুন্দর। যারা পরার পরে এত সুইট লাগতেছিল, এই পিঙ্ক ড্রেসটা অনেক অনেক সুইট লাগতেছিল যারাকে। আর এটার ডিজাইনটা এত সুন্দর, কোটি সিস্টেম ছিল জামাটা, খুবই সুন্দর ছিল। আর এখানে হলো জারার সাথে সাথে জায়ানও হলো জারাকে নিয়ে হাত ধরে সিঁড়ি দিয়ে নামতেছিল, খুবই সুন্দর লাগছিল তাদের দুই ভাই বোনকে। আমার মনে হচ্ছিল একটা প্রিন্সেস নামতেছে। সেই ড্রেসগুলো আপনারা অর্ডার দিতে চাইলে অবশ্যই মুন বুটিক্সে অর্ডার দিবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আমরা হলো মানে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আসছি। আসার পরে ফাইনালি আমরা খাবার পেয়েছি। কারণ হলো ওখানে অনেক ক্রাউড, এসকেস টাওয়ারে এত ক্রাউড ছিল মানে বলার মতো না। ওনাদের এটা নতুন ওপেন হয়েছে, আর বাহিরে যেহেতু বৃষ্টি ছিল, সো বাহিরে মানুষজন বসতে পারতেছিল না, সেই জন্য ভিতরে বসতেছিল, এই জন্য ক্রাউডটা আরও বেশি হয়ে গেছে। সো আমরা সবাই মিলে খাবার খাচ্ছিলাম এখানে, মারজান, আখি, আমি, জারা, সায়ান, সবাই জায়ান। তো এখানে মজার মজার কিছু খাবার অর্ডার দিয়েছিলাম আমি। ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, সিজলিং অর্ডার দিয়েছিলাম, চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম, চাউমিন অর্ডার দিয়েছিলাম। চাউমিনটা একটু লেট করেই আসছে, আগে এগুলো দিয়ে দিয়েছে। সো জায়ানের চিকেন ফ্রাইটা উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে নেওয়ার পরে জায়ান আরাম করে খাচ্ছিল। আর বাইরে এত সুন্দর করে বৃষ্টি হচ্ছিল, আর জায়গাটা এত ক্রাউডেড ছিল। দেখে মনে হচ্ছে একটু ক্রাউড কম, কিন্তু আসলেও না, প্রচুর ক্রাউড ছিল। মানে কোথাও যে আপনি ঠিকমতো ছবি তুলতে পারবেন না, এত এত বেশি ক্রাউড। আর এখানে যত মানে সুন্দর সুন্দর
মানে ছবি আপনারা চান এখানে সুন্দর করে ছবি তুলতে পারবেন, কিন্তু ওটা তোলার জন্য আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তা আমার তো এই ধৈর্য নাই। যাই হোক, এখানে একটা পিচ্ছি পেয়ে গেছে, সায়ানা যারা তারা হলো বসে বসে পিচ্ছির সাথে খেলতেছিল। তারপর আমরা সবাই এখানে বসে সুন্দর করে একটা ভিডিও নিলাম। আর এই জায়গাটা হলো থাইল্যান্ডে, আমি লুই ভিতনে গিয়েছিলাম, ওখানকার মতো এই জায়গাটা করেছি, খুব সুন্দর লেগেছে জায়গাটা। তারপর হলো আমরা হলো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে আমরা এখন বাসার দিকে চলে যাব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, এখন হলো আমি ভাবতেছি কিভাবে যাব। পরে বের হয়ে দেখি ওরা ছাতা নিয়ে ওয়েট করতেছে আমাদের জন্য, আমাদেরকে ছাতা দিয়ে পার করে দিল সুন্দর মতো। আর মার্জানার আখির ছবি তোলা হয় না, এখন ওরা আসেনি। যাই হোক, ফাইনালি ওরা আসছে। আমরা এখন হলো বাসার উদ্দেশ্যে রওনা দিব। যারা আজকে ফার্স্ট প্রমোশনাল শ্যুট করে আমার খুবই ভালো লেগেছে। আপনারা আমাদেরকে এত এত ভালোবাসা দেন, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।